হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সকালবেলা উঠে এই যে ফ্রিজ থেকে আর কি মাছটা বের করে নিলাম, কারণ মাছটা আগে বের করে রাখি, তারপর আর কি কাজগুলো সারি। কারণ ওই ফ্রিজে মাছ রাখলে না মাছগুলো আর কি বরফ হয়ে যায়, যার জন্য আর কি বের করে আর সাইড করে রাখা। তারপরে এদিকে আর কি ওইখানটা ওই ফ্যানগুলো চালাবো, যার জন্য ফ্যানের সুইচটা আর কি দিয়ে দিলাম। কারণ এই ফ্যান দুটো চালিয়ে দিলে না রান্না করলে মানে রান্নাঘরে সব এই ধোঁয়াগুলো আর কি বাইরে চলে যায়, তার জন্য আর কি এই দুটো ফ্যান আর কি সেট করা। এই বেশি দিন আর কি হয়নি, এই 2-3 মাস হবে আর কি এই ফ্যান দুটো আর কি সেট করা হয়েছে। কারণ এই গরম পড়ার পর থেকেই আর কি এই দুটো ফ্যান লাগানো। কারণ শীতের সময় অত একটা কষ্ট হয় না, কিন্তু গরমের সময় না খুব কষ্ট হয় আর কি, ঘরটা আর কি গরম হয়ে যায়, ফ্যানগুলো সব বন্ধ করে দিতে হয় এরকম। তো যাই হোক, তাড়াতাড়ি করে রান্নাগুলো আর কি শেষ করতে হবে। আর এখন বাজে তোমার ওই 8:30 মতন আর কি বাজে। কারণ আমি ঘুম থেকে উঠে কোনোদিন 7:45, 8টা এরকম ছাড়া আর কি ঘুম থেকে উঠি। সকাল মানে রাতের দিকে সমস্ত কাজগুলো আর কি গুছিয়ে রাখি, ঘুম থেকে উঠে রান্না করব, তো সেইভাবেই আর কি রাখি। তো এদিকে আর কি মাছগুলো ভেজে নেব। আর কি বলবো, রান্নাঘরের জায়গাটা আমার এতটা আর কি চাপা যে সাইডে একটু ক্যামেরাটা রেখে একটু ভিডিও করব সেটাও আর কি করা যায় না। করা গেলেও হয়তো খুব কষ্টে, আমি হয়তো হাঁটতে মানে নড়তে চড়তে পারি না, বা খুঁতিটাও আর কি নাড়াতে পারি না সেই রকম। তো আর কি এই কি রান্না করব, তোমার মাছটা তোমার ছিল চিংড়ি মাছ রান্না করব, আর একটা তোমার ওই সিলভার মাছ ছিল সেটা আর কি রান্না করব। ওই চিংড়ি মাছটা আর কি পটল দিয়ে রান্না করব, আর সিলভার মাছটা তোমার ওই আলু দিয়ে আর কি রান্না করবো, একটা ভাজা করব। আর জানো তো, আমি প্রায় 1 সপ্তাহ ধরে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছি না। এটা অনেক মানে প্রায় 1 সপ্তাহের আগেকার এই ভিডিও বলতে পারো আর কি। তো কি হয়েছে বলো তো, মাঝে আমার হাজব্যান্ডের 2 দিন শরীর খারাপ ছিল, মানে খুব জ্বর হয়েছিল আর কি। তারপরের দিন না আমারও সেরকম ভালো লাগছিল না, কারণ 2 দিন আর কি রাত্রে ঘুম হয়নি। আর না দিনে যেমন তোমার রাত হলেই জ্বরটা আর কি বেশি হতো আর কি। রাত 12:30 1টার দিকে পুরো এমন জ্বর আসতো, কি বলবো, ফ্যানগুলো অফ করে দিতে হতো। আর খুব গরম, এই গরমের মধ্যে আমারও খুব ঘুমাতে কষ্ট হতো, যার জন্য আর কি আমারও আর কি ঘুম হতো না সেরকম। তো এইভাবে আর কি 2টো দিন আর কি কাটলো। তারপরেও না আমার শরীরটা আর কি খারাপ করে, ওই মাথা যন্ত্রণা আগে তো ঘুম হয়নি। তারপরের দিন আর কি ভাই এসেছিলো, যার জন্য আর কি মানে ভাই এখনও আছে আর কি। তো ওর জন্য আর কি ভিডিও আর কি এডিট করা হয়নি, মানে কি করে এডিট করবো, দুবেলা রান্না করা, থালা বাসন ধোয়া, এটা ওটা করতে করতে আর কি সময়টা চলে যাচ্ছে। তারপর আলাদা একটা ঘর থাকলেও হয় যে আলাদা একটা ঘরে গিয়ে এডিট করলাম, ভয়েস দিলাম। আর একটা ঘরের মধ্যে সবাই থাকলে তো আর আমার ভিডিও এডিট করতে পারা যায়, কিন্তু ভয়েসটা দিতে একটু অসুবিধা হয়, যার জন্য আর কি দেওয়া হয়নি। তারপরে ভাই আর আমার হাজব্যান্ড একটু বাইরের দিকে গেল, মানে একটু ওই পাশে আর কি একটু ঘুরতে গেল। তারপরে আমি আর কি বসে বসে ভিডিওটা আর কি এডিট করলাম। আর আজকে না বাইরে খুব ঝড় বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য আর কি আমি আর কি যাইনি। তো ওরাই আর কি গেল, আমি আর মানে ভালো লাগছিলো না। কারণ সকালের দিকে ভাবলাম, সকালবেলা আজকে রবিবার ছিল, তাড়াতাড়ি করে উঠে আর কি তাড়াতাড়ি করে রান্নাগুলো সেরে নিলাম, যে দুপুর দিকে বেরোবো। আর কি জামা ঠামাও পরলাম, তারপর দেখলাম যে বৃষ্টি হলো, জামাগুলো খুলে রাখলাম, তারপর আবার বৃষ্টিটা কমে গেলো। এরকম আর কি সারাদিন এরকম হচ্ছে। আর এই কলকাতায় না এই মাস আসার পর 2-1 দিন পর পরই বৃষ্টি হচ্ছে। আর আমাদের ওদিকে ফোন করে শুনছি, বলছে না আমাদের এদিকে নাকি বৃষ্টি নেই। আর আমাদের ওদিকে নাকি ফসলের অবস্থা খুবই খারাপ, মানে পাট আর কি নষ্ট হয়ে যাচ্ছে এরকম। আর এদিকে 2-3 দিন পর পর এইরকম কালো মেঘ আর ঘন বৃষ্টি, যেমন বৃষ্টি, ঝড়, বিদ্যুৎ চমকাচ্ছে, এরকম বৃষ্টি হচ্ছে। আর সত্যি কথা বলতে, আমি তোমাদের সঙ্গে দেখো ব্লগে কি হচ্ছে না হচ্ছে সেটাই আর কি শেয়ার করতে পারছি না। কারণ কি বলতো, এটা যেহেতু 1 সপ্তাহকার আগেকার ভিডিও, কি করেছি না করেছি সেটাও আর কি একটু মনে নেই। আর পরপর ভিডিও দিলে না মানে পরপর তোমাদের সঙ্গে শেয়ার করলে মনে থাকে ঠিক কী বলবো না বলবো, কি হয়েছে না হয়েছে। আর তোমরা এখন যেই ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা না আমি 4তলায় আর কি উঠেছিলাম, দেখলাম যে বাইরে একদম কালো মেঘ করেছে। আর ভাবলাম যে একটু যাই 4তলা থেকে ভিডিওটা করি আর কি, দেখতে আর কি ভালো লাগবে। আর এই সব সুন্দর একটা হালকা একটা বাতাস হচ্ছিল, যার জন্য আর কি 4তলায় আর কি চলে গেলাম। ঘর থেকে অবশ্য হাওয়া বাতাস আসে, কিন্তু 4তলায় না বেশি আর কি হাওয়া বাতাস লাগে, আর দেখতেও খুব সুন্দর লাগছিল। তারপরে এই যে দেখাচ্ছিল, আর আমাদের রুমের পাশে একটা মানে মন্দির আছে, তারপরে এই যে পুকুর আছে, ভালো লাগে আর কি। তারপরে আর কি নিচে চলে আসলাম, নিচে চলে এসে আর কি ঘরের কাজগুলো আর কি ছাড়বো। আর সকালবেলা ও অফিসে চলে যায়, তারপরে আর কি ঘরের কাজগুলো করি আর কি। সকালবেলা আমার একটা মানে সকালবেলা উঠে তাড়াতাড়ি করে রান্না করো, মানে তোমার 9:30 10টার মধ্যে রান্না, মানে 9:30টার মধ্যে তো রান্না শেষ করতেই হবে এরকম। 9:30টার মধ্যে আর কি রান্নাটা শেষ করো, তারপর ওকে খেতে দাও, তারপর ওর টিফিন প্যাক করে দাও, এরকম। তারপরে ও যাবে, তারপরে আর কি আমার সমস্ত কাজ আর কি করি। আর ও থাকতে না আমার কাজ করতে একটু অসুবিধা হয়, কারণ ও থাকলে এই বিছানায় বসে থাকবে, শুয়ে থাকবে এরকম। আগে না তোমার কি বলো তো, প্রথম আস্তে আস্তে সকালের দিকে আর কি উঠতাম, সকালের দিকে উঠতে নাকি ওর নাকি একটু ঘুমানোতে একটু অসুবিধা হয়, কারণ ওই ঘরে থালা বাসনের শব্দ, ঘর গরম হয়ে যায় এরকম। সেজন্য আমারও আর কি এখানে আসলে না ওই লেট করে আর কি ওঠা হয়। বাড়িতে গেলেও ওই তোমার 6:30 6:30 দিকে আর কি উঠেই পড়ি। তো আর এখানে আসলে এরকম আর কি হয়। আর বাড়িতে থাকলে, আর বাপের বাড়িতে থাকলে তোমার 7:30 8টাও বেজে যায়।
তো যাই হোক, এই যে ঘরের কাজগুলো আর কি করছিলাম। আর যেই কাজগুলো দেখতে পাচ্ছ এই কাজগুলো আমার রেগুলার করতে হয়। তো আমার প্রত্যেকটা ভিডিওতে দেখবে এই কাজগুলো সব মানে কম বেশি সবারই এই কাজগুলো কিন্তু করতে হয়। বিছানা তো সবারই তো তুলতে হয়, তবুও আমার মানে এখানে আসলে তোমার রোজ ওই বিছানা তোলা, ঘর মোছা, জামা কাপড় ভাঁজ করা, জামা কাপড় ধোয়া, এই কাজগুলোই আর কি হয় বেশি। আর জানো তো আজকে ঘরটাও আর কি পরিষ্কার করেছি। কি বলো তো, আর দুদিন পর পর ওই অনলাইন থেকে অর্ডার করবে জিনিসপত্র, আর সেই কাগজগুলো থাকবে, সেই কাগজগুলো না মানে আমি গুছিয়ে আর কি একটা জায়গায় মানে খাটের তলায় আর কি মানে চোখের তলায় আর কি রেখে দিই। কিন্তু আজকে তারপরে দেখলাম যে ইঁদুর হয়েছে, যার জন্য এগুলো আর কি বের করে দেখলাম একটা মানে বস্তা না, একটা মানে বড় একটা মানে প্যাকেটের মতন ছিল, সেইটার মধ্যে আর কি রেখে দিলাম। তো সেগুলো আর কি ভিডিও তোমাদের সঙ্গে করা হয়নি, মানে শেয়ার করিনি, কারণ দেখলাম যে ভিডিও করতে গেলে আমার অনেকটা আর কি লেট হয়ে যাবে। এদিকে ধরো ঘরের কাজগুলোও শেষ করতে হবে, কাজগুলো শেষ করে স্নান না করলে আবার জল থাকবে না। এখানে ওই 1-1:30টার পর থেকেই না জলের সমস্যা দেখা দেয়, কারণ তোমার 1তলা থেকে 3তলা পর্যন্ত সবাই মানে সবাই তো স্নান করে ওই টাইমে। তারপর ওই 1-1:30টার মধ্যে সবার আর কি স্নান টান করে তারপরে তোমার সব যে যার মতন আর কি ঘুমিয়ে থাকে আর কি। আর আমার কি বলো তো, ওই বাড়িতে থাকতে তো ওই 1টা-2টোর দিকে আর কি সমস্ত কাজগুলো সেরে ওই 3টে-4টের দিকে স্নান করতাম। আর এইখানে আসলে আমার ওই তোমার 1টা-1:30টার মধ্যে আর কি কাজগুলো তোমাকে শেষ করতেই হবে। আর যদি না শেষ করতে পারো তাহলে ওই যে জলের জন্য তোমার বসে থাকো, জল ওই দিতে দিতে তোমার 4টেও বাজতে পারে। আর যেই দিন হয়তো একটু লোকজন আর কি জলের কম ব্যবহার করবে সেই দিন হয়তো জল থাকতে পারে। তো যাই হোক, তারপর জামা কাপড়গুলো আর কি ভাঁজ করে নিলাম। কালকে না একটু ঘুরতে বেরিয়েছিলাম, ঘুরতে বেরোনো বলতে ওই একটু পাশে আর কি গিয়েছিলাম। তোমার রবিবারের দিন তো, রবিবারে একটু বাইরে আর কি বেরোই, তো তাই বাইরে গিয়েছিলাম, তাই এই জামাটা পরেছিলাম, সেগুলোই আর কি ধুয়ে আর কি এখন ভাঁজ করে রাখছি। তো আবার দুদিন পরে এরকম আর কি করব বলো তো, যেগুলো আর কি পরি সে দুটোই আর কি বাইরে রাখি, না হলে সব আর কি ভেতরেই আর কি রেখে দিই। কি করব, না হলে তোমার ওই যে নোংরা ঠোংরা আসে। আর কি জানি 3তলায় থাকি তবুও ঘর একটা দিন যদি ঘর না মোছা হয় তবুও সেই নোংরা কীভাবে যে কোথা থেকে যে নোংরা আসে কে জানে। আর এই ঘরটা না আগের থেকেই খুব নোংরা ছিল, তো অনেক কষ্টের ঘরটাকে আর কি পরিষ্কার করা। মাঝে মাঝে রুমের মালিক মানে আঙ্কেল এসে বলে যে না ঘরটার কি অবস্থা ছিল, এখন কি ঘরটা হয়েছে। মানে যতই পরিষ্কার করি না কেন কোথা দিয়ে যে নোংরা বেরোবে তোমার মানে কি বলবো, জানলার প্রত্যেকটা কোনায় কোনায় খুব নোংরা, যতই মুছি না কেন। আর এদিকে দেখতে পাচ্ছ বাইরে কি হাওয়া বাতাস দিচ্ছে, মানে ফ্যান ট্যান অফ করে দিয়েছেন। এদিকে দেখলাম কালো ঘন একদম মেঘ হয়ে গেছে, তবুও আমার এদিকে দেখো শেষ করা হয়নি। এটা কেবল ওই তোমার 11:30টার মতো আর কি বাজে, এখনই এইরকম। বললাম না যে দুদিন পর পরে এরকম ঝড় বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে সাথে সাথে এরকম বিদ্যুৎ চমকাচ্ছে। আর আমার বিদ্যুৎ চমকালে খুবই ভয় লাগে, কিন্তু কি করব, এখন একা থাকছি, এখন মানে ও তো নেই, ও তো অফিসে। ও বারবার ফোন করে শুনছিল আর কি যে কি করছো না করছো, ওই ওকে বললাম এরকম, তারপরে ওকে বললাম যে ফোনটা রাখো, আমি চুপচাপ আর কি বসে আছি। তো স্নান করিনি, এই কাজগুলো আর কি তাড়াতাড়ি করে আর কি বসেছিলাম খাটে মানে চৌকিতে আর কি চুপচাপ বসেছিলাম। ভয়ও লাগছিলো, এমন জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিলো। তারপর তাড়াতাড়ি করে ফ্রিজ ট্রিজগুলো আর কি বন্ধ করে দিলাম। সময়ের সাথে সাথে আর কি নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আগে তো অনেক কিছুই পারতাম না, এখন যেমন অনেক কিছু পারছি, অনেক কিছু শিখেছি। আগে অনেক কিছু বুঝতাম না, এখন অনেক কিছু বুঝে গেছি। তবুও আগে না সত্যি কথা বলতে কি বলবো, ঝড় বৃষ্টির সময় একা ঘরে থাকতে ভয় লাগতো, এখন একা ঘরে থাকছি। আগে একা একা শুতেও ভয় লাগতো, এখন একা একাও শুয়ে থাকছি। মানে সব কিছু এখন একা একা হয়ে গেছে। এই যে 24টা ঘন্টার মধ্যে শুধু সেই সকাল 10টার দিকে বেরিয়ে যায় আর সন্ধ্যা 6টা-7টার দিকে আসে, সারাটা দিন আমি একাই আর কি থাকি। আগে লকডাউনের মধ্যে 2 বছর তো লকডাউনে তো কেউ কারো বাড়ি ঠিকঠাক যেতে পারেনি। তবু আমাদের বাড়ি গ্রামের দিকে ছিল তো অত একটা আর কি অসুবিধা হয়নি। তবু ওই 6-7টা মাস বোধহয় মানে কি কষ্টে ছিল। তবু বাড়ি ভর্তি লোক, সবার সঙ্গে কথা হতো, তবুও খারাপ লাগতো। কিন্তু এখানে দেখো পুরো মানে সারাটা দিন একা একাই থাকি। মানে এখানে থাকলে তোমার সারাদিন একা থাকি, তবুও সেই মানে ভালো লাগে না। তো তখন মনে হতো যে কি কষ্ট, আর এখন ভাবছি যে তার থেকেও এখন বোধহয় আরও বেশি কষ্ট। তবু আর কি সবার মানে ওই যে মানিয়ে নেওয়ার চেষ্টা করি আর কি। এখন অনেকটাই আর কি অনেক কিছু শিখে গেছি, এখন চাইলেও না লোকের সঙ্গে মিশতে ইচ্ছা করে না। আগে যেমন আমি সবার সঙ্গে চট করে মিশে যেতাম, কিন্তু এখন চাইলেও আর কি মিশতে পারি না। তো যাই হোক, এদিকে আর কি কাজগুলো মানে সেরে নেবো। আর এই দেখো হঠাৎ করে কারেন্ট চলে গেল। তারপর বাইরে দেখতে পাচ্ছ কেমন বৃষ্টি হচ্ছে। বললাম না যেমন বৃষ্টি তেমন হাওয়া বাতাস তেমন বিদ্যুৎ
চমকাচ্ছে। আর ভিডিওতে মানে ভয় লাগছিলো, ফোনটা এইভাবে জানলা আটকানো আছে অবশ্য, তবুও এমন জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে মনে হচ্ছে এই ঘরের উপর মধ্যেই পড়লো। আর আমারও অত একটা ভয় লাগছিল না, কারণ মানে ভয় লাগতো না, কারণ তোমার কি বলতো আমাদের রুমের পাশে না 4-5টা তোমার এরকম নারকেল গাছ আছে। আর দেখো বিদ্যুৎ চমকালে কিন্তু ওই বিদ্যুৎগুলো পড়লে কিন্তু নারকেল গাছের উপরেই পড়ে, যার জন্য আর কি ভয় লাগছিল বেশি। মানে আমার রুমের পাশেই আর কি এই নারকেল গাছগুলো। তারপর না অনেকক্ষণ আর কি বসেই ছিলাম যে বৃষ্টিটা একটু কমবে তারপরে আর কি স্নানটা করব, কারণ বাথরুমের পাশে তো ওই জানলা, মনে হচ্ছে কি বলবো ওই জানলার পাশ দিয়ে না খুব এরকম বিদ্যুৎ চমকাচ্ছিল, যার জন্য আর কি ভাবলাম যে বৃষ্টিটা থামলে আর কি স্নানটা করব। তারপরে দেখলাম যে না বৃষ্টি কিছুতেই থামছে না, আর বিদ্যুৎ ওইভাবে চমকেই যাচ্ছে। তারপরে বললাম যে না স্নানটা করে নিই। তারপর স্নানটা করে নিলাম, করে এসে দেখছি কারেন্ট এসছে। তারপরে এই যে তাড়াতাড়ি করে সিঁদুরটা পরলাম, দেখলাম অনেকটা আর কি লেট হয়ে গেছে আর কি। তারপরে এইদিকে তোমরা তো জানোই আমাকে ওই 4টে 4:30-র দিকে রান্না বসাতে হয়, আর ও কি চলে আসার পরে যদি দেখে রান্না হয়নি এসে আবার বকবক করবে, তার জন্য আর কি তাড়াতাড়ি করে আর কি স্নানটা, মানে তাড়াতাড়ি বলতে আজকে অনেকটা আর কি লেট হয়ে গেল আর কি। তো যাই হোক এই যে স্নানটা করে নিলাম। তারপর দেখতে পাচ্ছ এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে, ওই বিদ্যুৎটা আর কি চমকাচ্ছে না কিন্তু বৃষ্টি টুকটাক হচ্ছে। আর তারপর আর কি রান্না বসাবো, রান্না বলতে ছোলা ভিজিয়ে রেখেছিলাম খাওয়ার জন্য, তারপর দেখলাম ছোলাটা আর কি খাওয়া হয়নি, তাই ভাবলাম কী রান্না করবো, তাই বললাম যে ঘুগনির মতো না ছোলাটা দিয়ে এভাবে রান্না করি, এভাবে আগে কোনোদিনও রান্না করিনি। তো আজকে আমার মনে হলো যে তো এইভাবে রান্না করে তো খাই, মানে এমনি তো খাই ছোলা, তো এইভাবেও মনে হয় রান্না করে খাওয়া যায়। তো এইভাবে রান্না করেছিলাম, তো খারাপ হয়নি কিন্তু ভালোই লেগেছিলো। আর ও বলছিল যে ওই বড় ছোলা কাবলি ছোলাগুলো হলে আর হয়তো ভালো হতো। আমি বললাম যে এই ছোলাগুলো ছিল, এগুলো তো এমনি আর কি তোমার ওই যে সন্ধ্যার দিকে না ছোলা সেদ্ধ মাখা খেতে আর কি ভালো লাগে, তার জন্য আর কি এইরকম সেদ্ধ করা। তো ভাবলাম যে না এটাই আর কি রান্না করে দিই। তারপরে এইটাই আর কি রান্না করেছিলাম রাতে, আর রুটি বানিয়েছিলাম। তারপর রান্না করে ঠোরে একটু বসেছিলাম, তারপর দেখলাম যে সকালবেলা কি রান্না করবো সেগুলো আর কি গুছাই, না হলে আমার একটু অসুবিধা হয়। তারপরে এই যে কমলি শাক বাজার থেকে কিনে নিয়েছিলাম, 2 দিন হয়ে গেল, তারপরে শাকগুলো ধুয়ে তারপরে এই যে বসে বসে কাটছিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে।